আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা কিভাবে পিকেট থেকে আমরা যে খোয়া তৈরি করি, ব্রিক চিপস তৈরি করি, এই বিষয়টি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মেশিনটির মাধ্যমে এই আমাদের পিকেট থেকে আমরা যে ব্রিক চিপস তৈরি করছি, এই মেশিনে আমরা প্রথমে এই কাটারের মধ্যে আমাদের যে পিকেটগুলো আছে এই পিকেটগুলো দিয়ে দিচ্ছি এবং এটা মেশিনের তৈরি একটা ঝাঁকুনির ফলে এই কাটার থেকে এই ইটগুলো পিকেটগুলো ভালোভাবে কেটে এই দেখতে পাচ্ছেন ঝাঁকুনির যে কম্পন আছে এই কম্পনের ফলে এই পিকেটগুলো এখানে কেটে যায়। প্রত্যেকটা পিকেট কেটে এটা একটা আমাদের কাটারের একটা সাইজ থাকে, ওই সাইজ অনুযায়ী কেটে এখানে প্রত্যেকটা ইট খোয়ার আকারে তৈরি হয় এবং এই ব্রিক চিপস তৈরি হয়। এবং নিচে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিভ দেওয়া আছে। এই সিভটা হচ্ছে আমাদের 3/4 ডাউন। এই সিভ 3/4 ডাউন সিভটা পাস করে যেই প্রোডাকশনটা আসতেছে ওইটা আমরা আমাদের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি এবং এইটার উপর দিয়ে যেই ব্রিক চিপসটা আসতেছে এটা ওভারসাইজ। এই ওভারসাইজ প্রোডাকশনটা এটা আমরা আবার ওই মেশিনে দিয়ে এটাকে আমরা আবার পুনরায় আবার ভাঙবো। তো এই পদ্ধতিতে আমাদের এই ব্রিক চিপস তৈরির প্রসেসটা চলছে। তো এইখানে আমরা কাজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের মেশিনের কাটারটা যেন খুব ভালোভাবে থাকে এবং ভালো থাকে এবং ওটার সেটিংটা যেন ভালো থাকে। কারণ হচ্ছে কাটারটা সঠিকভাবে না থাকলে আমাদের ব্রিক চিপস যেটা তৈরি করি আমাদের ব্রিক চিপসটা অ্যাকুরেট সাইজ আসবে না এবং এটা ওভার সাইজ চলে আসবে বেশি। তো এইটা হচ্ছে আমাদের একটা খেয়াল রাখার বিষয়। আর হচ্ছে আমরা যখন আমাদের পিকেটগুলো ভাঙাবো, এই পিকেটগুলো ভাঙানোর আগে এটাকে আমরা খুব ভালোভাবে পানি দিয়ে এটা ভালো করে ভিজিয়ে নিব। কারণ হচ্ছে শুকনা পিকেটে আমাদের অতিরিক্ত ডাস্ট তৈরি হয়, এই ডাস্টের পরিমাণটা বেশি হলে আমাদের প্রোডাকশনটা কম হয়। এই কারণে হচ্ছে আমরা আমাদের পিকেটগুলোকে ভালো করে ভিজিয়ে নিব এবং আমরা যেই পিকেটটা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে অটো ব্রিক্সের পিকেট এবং এটায় প্রোডাকশনটাও খুব ভালো আর হচ্ছে এটার ডাস্টের পরিমাণও কম এবং এটার পিকেটের সাইজটাও ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিক্স ভেঙে যে ব্রিক চিপসটা আসে এটা আমরা এখানে স্টক করতেছি আমাদের ছাদ ঢালাইয়ের জন্য। তো এইখানে আছে আমাদের হচ্ছে আমরা নর্মাল যেই ব্রিক্স আছে ওইটা আমরা এখানে প্রথমত আগে যখন ক্যালকুলেশন করেছি তখন আমাদের 35,000 পিস পিকেট লেগেছে একটা ছাদ ঢালাইয়ের জন্য। সেখানে আমরা এখন প্রায় 25 থেকে 28,000 পিকেটের মধ্যে আমরা ঢালাই দিচ্ছি। কারণ হচ্ছে এটা অটো ব্রিক্সে আমাদের অ্যাকুরেট সাইজ থাকে এবং অ্যাকুরেট সাইজ অনুযায়ী অটো ব্রিক্সের পিকেটের খোয়া যেটা আছে এই খোয়ার আমরা প্রোডাকশনটা ভালো পাই। এই কারণে হচ্ছে কম কোয়ান্টিটির পিকেট কিনলেও আমাদের প্রোডাকশন ভালো আসে। এই কারণে হচ্ছে আমাদের এদিক থেকে সেভ হয়। তো এটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের জন্য আমরা যেই ব্রিক চিপসের যেই পিকেটটা ব্যবহার করতেছি, পিকেটের যে ব্রিক চিপসটা ব্যবহার করতেছি সেই ব্রিক চিপসটা এখানে দেখতে পাচ্ছেন এবং এটার সাইজটাও খুব সুন্দর এবং অ্যাকুরেট। এটা যে দেখতে পাচ্ছেন যে সাইজটাও খুব সুন্দর, এটা 3/4 ডাউন সাইজ এবং কিছুটা ডাউনের চেয়ে একটু ছোট আছে। এটাও আমাদের ঢালাইয়ের জন্য প্রয়োজন, মানে 3/4 ডাউনের যে অ্যাকচুয়াল সাইজ ওইটার চেয়েও একটু ছোট আছে, ওইটাও আমাদের প্রয়োজন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।